হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ইফতারি স্পেশাল ইনস্ট্যান্ট জিলাপি রেসিপি। খুব সহজে আপনারা কিভাবে জিলাপি তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে আমি এই জিলাপিগুলো তৈরি করেছি। প্রথমেই আমি শিরাটা তৈরি করে নিব। এর জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে আমি 1 কাপ পানি, সাথে আরও অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে কয়েকটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আর নাড়তে থাকতে হবে যেন চিনিগুলা খুব সুন্দর করে গলে যায়। চিনিগুলো গলে গিয়েছে আর কয়েকটা বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি ফুড কালার। আমি এখানে এগ ইয়েলো যেই ফুড কালারটা সেটা ইউজ করতেছি। জাস্ট অল্প একটু দিয়ে দিলাম, সুন্দর একটা কালার চলে আসবে তাহলে জিলাপিতে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, এটা পুরোপুরি অপশনাল। তো এখন আরেকটু নেড়েচেড়ে আমি দিয়ে দিব এখন লেবুর রস। 1 চামচ দিয়ে দিলাম লেবুর রস, তাহলে শিরাটা জমাট বেঁধে যাবে না। এখন কিন্তু আমার শিরাটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে একটা পাশে রেখে দিব। চলে আসলাম জিলাপির ব্যাটার তৈরি করার জন্য। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার। শুকনা ইনগ্রিডিয়েন্টসগুলোকে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি আবারও ফুড কালার। তো আমি আবারও সেই এগ ইয়েলো ফুড কালারটাই একটুখানি জাস্ট ইউজ করব, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি জিলাপির ব্যাটারটা তৈরি করে নিব। আর কিছুই দেওয়া লাগবে না, খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে কিন্তু এই জিলাপিগুলা তৈরি হয়ে যাবে। একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। একসাথে অনেক বেশি পানি দিলে কিন্তু জিলাপির ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে অল্প অল্প করে পানি দিতে হবে। তো এখন আমি হাত দিয়েই খুব সুন্দরভাবে জিলাপির ব্যাটারটাকে তৈরি করে নিব। আর হাত দিয়ে জিলাপির ব্যাটারটা তৈরি করলে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন অল্প একটু ফুড কালার দেওয়ার ফলে কিন্তু এটা অল্প একটু কালার হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন ভালো করে এগুলাকে আমি মিক্সড করে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে কিছুক্ষণের জন্য মিক্সড করে নিতে হবে খুবই সুন্দরভাবে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর জিলাপির ব্যাটারটা এরকম টাইপের হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এরকম। এখন যে বোতলে করে আমি জিলাপিগুলাকে বানাবো সেই বোতলের মধ্যে জিলাপির ব্যাটারটা ঢুকিয়ে নিচ্ছি। তো খুবই সাবধানে ঢুকিয়ে নিতে হবে। চুলাতে অলরেডি আমি একটা ফ্রাই প্যান গরম করে ওর মধ্যে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গিয়েছে এখন আমি জিলাপিগুলাকে দিয়ে দিচ্ছি। আর জিলাপির পেঁচ আপনার মনের মতো করে দিয়ে দিবেন, যেটা খুশি সেটাই। আসলে ঘুরিয়ে নিলেই কিন্তু জিলাপি হয়ে যায়। প্রথমেই আমি 3টা দিয়ে দিলাম। এখন এগুলাকে উল্টিয়ে নিচ্ছি। এরপর আমি আরও একটাও দিয়ে দিচ্ছি। জিলাপিগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটু মচমচে যখন হয়ে যাবে তখন আমি এগুলাকে উঠিয়ে শিরাতে দিয়ে দিব। আর এভাবেই কিন্তু আপনারা ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করতে পারেন, খুবই ইজি বানানো কিন্তু। এই জিলাপিগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে উঠিয়ে নিয়ে সরাসরি শিরাতে দিয়ে দিব। আর শিরাটা এখন কুসুম গরম অবস্থাতে আছে। শিরাটা কিন্তু একদম ঠান্ডা হওয়া যাবে না, গরম থাকা অবস্থাতে জিলাপিগুলাকে দিতে হবে। দিয়ে আপনি এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে তারপর উঠিয়ে ফেলবেন আর কি।
তো কিছুক্ষণের জন্য এগুলাকে আমি দিয়ে দিচ্ছি শিরাতে। এরপর হচ্ছে জিলাপিগুলাকে একটা শাঁসলিক কাঠির ভেতরে ঢুকিয়ে আমি রেখে দিব যেন এক্সট্রা যেই শিরাটা আছে সেটা ঝরে যায়। এরপর আবারও চলে আসলাম পাইপেনের মধ্যে, আবারও দিয়ে দিচ্ছি জিলাপি। সেম ভাবে হচ্ছে আমি আবারও দিয়ে দিব। আপনাদের কাছে যদি এরকম সসের বোতল না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা মোটা যেই পলিথিনগুলা পাওয়া যায় সেগুলার ভেতরেও কিন্তু বেটারটা ঢুকিয়ে একটা ছিদ্র করে জিলাপিগুলাকে বানিয়ে নিতে পারবেন। তো এই জিলাপিগুলো দেওয়ার পর হচ্ছে আমি আবারও এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই জিলাপিগুলোও ভাজা হয়ে গিয়েছে, যখন আপনি বুঝতে পারবেন যে মচমচা হয়ে গেছে তখনই হচ্ছে এগুলাকে নামিয়ে ফেলবেন। সেম ভাবে এগুলাকেও নামিয়ে আমি শিরাতে সরাসরি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। তো এই যে শিরার মধ্যে হচ্ছে এগুলাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু জিলাপির অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। যে জিলাপির রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে সেটা আপনারা বানিয়ে খেতে পারবেন। তো এই জিলাপিগুলাও হচ্ছে আমি শাঁসলিকের মধ্যে নিয়ে নিব। যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা হচ্ছে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আমার ফেসবুক পেজ নেম হচ্ছে ফুলো জান্নাত, আর ইউটিউব চ্যানেল নেম হচ্ছে কুকিং গ্যালারি অ্যান্ড ট্রাভেল ব্লগ। যারা অলরেডি আমার সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হচ্ছে আমি জিলাপিগুলাকে দিয়ে দিলাম, সেমভাবে সবগুলা জিলাপি আমি বানিয়ে নিব। ফিরে আসছি সবগুলা জিলাপি বানিয়ে নেওয়ার পরে। দেখতেই পাচ্ছেন আমার জিলাপিগুলা হয়ে গিয়েছে আর খুবই সুস্বাদু হয়েছে, একদমই মচমচে হয়েছে। আপনারাও রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল, একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। একদম ধরার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন একদম মচমচে হয়েছে। আপনারাও এই রমজান মাসে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।